এক রাজার শালীর নাম হলো রসা, বুঝছেন? अच्छा মানে অরিজিনাল নাম হলো রসিকা। রাজায় ওরে আদর করে রসা ডাকে। এখন রাজায় ধুমধাম করে শালীরে বিয়া দিছে। বিয়া টিয়া দেওয়ার পরে কয়দিন পরে এই শালীর জামাই মনে করেন বিদেশে গেছে গা। বলেন কি? এখন বিদেশ চলে গেছে, নতুন নতুন বিয়া হয়েছে, ও আর নিজেরা সামলাই রেখে পারে নাই। এলাকার এক নেশাটির লগে প্রেম জমাইয়া লাইছে, কথাবার্তি কয়। এখন একদিন ওই নাগরে কইতেছে কি, কয় শোনা তুমি আজকে রাইতে বেলা আইসো, তোমার মিষ্টি খাও। নাগর তো এই কথা হই না মনে করেন একেবারে 100 শরীরে জোশ চলে আইছে। এখন নাগর গেছে, আচ্ছা ঠিক আছে আমি রাইতে বেলা আইসা তোমার জানলায় টোকা দিবানি, তুমি বাইরে কয়েছে। এখন মানে ডিল টিল করে চলে গেছে। যাওয়ার কতক্ষণ পরেই ওই জামাই বাবু মনে করেন রসার বাড়িতে বেড়াইতে গেছে। এখন রসা তো দেখে অনেক খুশি হয়েছে, কয় হাই হেরে জামাই বাবু এতদিন পরে আমার বাড়ি বেড়াইছে। এখন ওনারে বসায় টসায় মনে করেন রাই হ্যাঁ ভালো মন্দ খানা দানা পাকায়া পুকায়া খাওয়াইছে। अच्छा এখন খাওয়াইটা বিকাল টিকাল হয়ে গেছে সন্ধ্যার দিকে। এখন রসা কয় জামাই বাবু বাড়ি যাবেন না? জামাই বাবু কয় না রে, আমি তো আজকে তো বাড়ি থাহুম। যখনই কইছে থাহুম তখনই তো মনে করেন রসার মাথায় আকাশ ভেঙ্গা পড়ছে, কয় হাই রে কি কয়। এখন মানে রসা এলো, রসার শাশুড়ি দুইজন হলো বাড়িতে থাকে, দুইটাই রুম, দুইজন দুই রুমে থাকে। এখন রসা তো বিপদে পড়ে গেছে, কয় কি করি। এখন জামাই বাবু রে কইতেছে, কয় জামাই বাবু আপনি যে আমার শাশুড়ির কাছে সনগা, আমি ওই রুমে থাইগে। জামাই বাবু কয় তুই কি পাগল হইছিস না, তোর শাশুড়ির হাতে আমি যে ঘুমামু, তুই এক কাম কর, তুই তোর শাশুড়ির হাতে হুগা, হ্যাঁ আমি যে তোর রুমে হই গে। এখন রসা তো মনে করেন খালি মুসরামুসরি করে, কয় না জামাই বাবু আমার সমস্যা আছে অমুক তমুক। এখন জামাই বাবু তো রেগে গেছে, রেগে কয় যা থাকবি না, চলে যাবো তো বাড়িতে। এখন রসা যাই হোক লাস্ট পর্যায়ে দেখছে যে আর কোনো ওয়ে নাই, পরে রাজি হয়ে গেছে, কয় আচ্ছা ঠিক আছে আপনি আমার রুমে যখন গা। জামাই বাবু যে হইছে, হুয়া টুয়ার পরে রাত যখন একটু সকাল থেকে 4বার ফোন দিচ্ছ, সমস্যা কি? এতবার কল দিচ্ছ কেন? বেবি যত দ্রুত পারো তুমি আমার কাছে চলে আসো, তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারতেছি না। ওরে বাবা, এত ভালোবাসা! গরমের সময় জোর করে বাবার বাসায় পাঠায় দিছিলা, তখন কই ছিল তোমার ভালোবাসা? তখন কি আমি জানতাম এরকম ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা পড়বে? এই মায়া দেখো তো আমার ফোন বাজতেছে, আননোন নাম্বার হইলে রিসিভ করো না। এই তোমার ফোনে কাল বৈশাখী ফোন দিছে, এই কাল বৈশাখী কেডা? খবরদার ভুলেও ফোন রিসিভ করো না, ওটা আবহাওয়া অফিসের নাম্বার। কাল বৈশাখী আসলে আগের থেকে ফোন করে জানায় দেয়। তাহলে শুনি কাল বৈশাখী ঝড় কখন আসতেছে। হ্যালো, কি রে জামাইর ফোন তুই ধরছিস কেন? জামাইরে বলে দিস কালকে বিকালে তোদের ওখানে আসতিছি। যাক অবশেষে গরম কাটলো বৃষ্টির ছোঁয়া পেয়ে। একদম ঠিক বলছো, পরিবেশটা একেবারে রোমান্টিক করে ফেলছে। থাক হইছে, বুড়া বয়সে আর রোমান্টিক হইয়া কাজ নাই। আসতে বলো, সেনাপতি ঘুমাচ্ছে, জায়গায় গেলেই এখনই যুদ্ধ শুরু করে দেবে।